হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, একটু বাড়ি থেকে বেরোচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি, কি করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো, আমি একাই যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে, সাথে থাকো আমার। তো ঠিক আছে, যেখানে যাচ্ছি যাই, তারপর শেয়ার করব। এখনকার মতন টাটা। এইবার দেখো বন্ধুরা, রাস্তায় এসেছি। রাস্তায় এসে একটা টোটো ধরে নিয়েছি, আর টোটোতে আমি একাই ছিলাম। তো তৃষাকে বলছিলাম বারবার করে আসার জন্য, তৃষা আসলো না। অনেকবার বলেছিলাম, আসলো না। তো একাই যাচ্ছি, কি আর করা যাবে। তো কোথায় যাচ্ছি চলো আমার সাথে তোমরা। আগে যাই, তারপরে বলছি। বাড়ি থেকে বেশি দূর না, ব্যাস অল্প একটুখানি। তো হেঁটে যেতে হবে, একা একা হাঁটতে ভাল লাগছে না, তাই একটা টোটো ধরে নিয়েছি। আর আমি চলেও এসেছি। দেখো, এই জায়গাটার সাথে তোমরাও পরিচিত, কেননা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেক দেখেছো এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, জলেশ্বর শিব মন্দির। চলে আসলাম মন্দিরে। আর কি করতে এসেছি জানো? আসলে আমার ভাগ্নে গাড়ি কিনেছে, নতুন গাড়ি কিনেছে, বাইক কিনেছে, তাই ও পুজো দেবে। তাই জন্য আমাকে ফোন করেছিল, মামি আসো, কেননা আমার মানে ননদের বাড়ি একটু পাশেই, মানে একটুখানি দূরে। আর আমাদের বাড়ির পাশেই তো মন্দির, আর এই মন্দিরেই সবাই নতুন বাইকটাই গাড়ি টাড়ি কিনলে পুজো দিতে আসে। তো এইখান থেকেই আমরা পুজো দিই, পুজো দিয়ে নিয়ে তারপরে গিয়ে ইউজ করা শুরু করি। এই যে গাড়ি, বাইক কিনেছে নতুন। তো আরও আসবে, আমার ননদ আসবে, এই ভাগ্নের বউ আসবে, আমার বৌমা আর কি। তারপরে গিয়ে আমার ননদের মেয়ে ভাগ্নি আসবে। তো ওদেরকেও দেখাবো, চলো পরে দেখাচ্ছি। তো আমি অনেকটা আগে চলে এসেছি। আমার ভাগ্নে আর আমি দুজনে অনেক আগে চলে এসেছি। এসে কি করব বলো, একটু ভিডিও বানাচ্ছি। আর আমার এই ভাগ্নে যদি আমার সাথে কোথাও যায় না, আমার আর কোনো চিন্তা থাকে না ভিডিও করার, কেননা শর্ট ভিডিও করি, যা করি সব ও করে দেয়, ক্যামেরা ধরে দেয়। মানে আমার ক্যামেরা ধরার মতো একমাত্র আমার এই ভাগ্নেই আছে, তাছাড়া আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই। আমার নিজেকে ধরে ধরেই সব করতে হয়, একমাত্র আমার এই ভাগ্নেই মানে ক্যামেরাটা ধরে দেয়। ওকে দেখেই আমি ইউটিউবে নেমেছি, ওই আমাকে সব করে দিয়েছে। তো চলো, এরপরে কি করছি না করছি শেয়ার করছি। শর্ট ভিডিও বানিয়েছিলাম, তাও আমার ভাগ্নে ক্যামেরা ধরে দিয়েছিল। তারপর লং ভিডিও কিছু কিছু ক্যামেরা ধরে দিয়েছিল। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। এরপরে গাড়িটা পুজো দেওয়া হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
প্রতি গৃহ কোণ পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলা। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। গাড়ি ব্রাহ্মণের, যে ব্রাহ্মণ পুজো দিচ্ছিলেন, হয়ে গেছে। এবার নারকোলের ওপরে কর্পূর দিয়ে এবার নারকোলটা ফাটানো হবে, সেটাই করা হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই মন্দিরটা না তো প্রচুর অনেক জায়গা থেকে মানে অনেক ভক্তরা পুজো করতে আসে, প্রচুর ভিড় হয় এখানে। চৈত্র মাসে, শ্রাবণ মাসে, তারপরে ফাল্গুন মাসে, তোমার শিব চতুর্দশীতে এত লোক হয়, এত লোক হয়। আমি আমার ভিডিওতে শেয়ার করেছি, অন্য মানে আমি আগে যে ভিডিওগুলো করেছি সব ভিডিওতে আমি শেয়ার করেছি, এই মন্দির অনেকবার শেয়ার করেছি। তো মন্দিরটা আমাদের বাড়ির কাছেই, একদম কাছেই। তো মানে কাছে হলে যেটা হয় সেরকম একটা আশা হয় না, ওই জন্য মানে দরকার ছাড়া, কাজ ছাড়া আর আশা হয় না। তো এখানে শিব মন্দির, কালী মন্দির সবই আছে। কালী মন্দির মানে ছোট ছিল, এখন নতুন করে তৈরি করা হচ্ছে, সেটাও আমি দেখিয়েছি। আর শিব মন্দির তো অনেক পুরানো মন্দির এটা। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, গাড়ি পুজো দেওয়া। এবার না আমরা একটু সাইডে চলে এসেছি, দেখো মন্দিরের উল্টো সাইডে চলে এসেছি। আর এখানে তো সব সময় মেলা হতে থাকে, দেখো মানে সোমবার তো সোমবার ছিল, আরও সোমবারে তো প্রচুর লোক হয় পুজো দিতে মন্দিরে। তারপরে সোমবার ছাড়াও তোমার রোজই এখানে মেলা বসে থাকে। তো দোকানপাট, খাবারের দোকান সব সময়ই প্রতিদিনই হয়, অনেকে ঘুরতে আসে বিকালবেলায়। এটা হচ্ছে মন্দিরের উল্টো সাইডে। তো আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম সবাই, এখানে বসে একটু ঘুগনি, একটু লস্যি, এটা সেটা খাচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপরে গিয়ে ওরাও বাড়ি চলে গেছিলো, আমাদের বাড়িতে
আমাদের এই জলেশ্বর মন্দিরটা এমন একটা জায়গা না, সারা দিন বসে থাকবে, একটু বোর হবে না, এত ভালো লাগে বসে থাকতে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।